আমরা হিন্দু সনাতনীরা অনেকেই শিব ভক্ত। আর যারা শিব ভক্ত তারা অনেকেই সোমবার ব্রত করেন এবং দেখবেন যে প্রতি সোমবার করে শিবের মাথায় জল দেন এবং বেলপাতা দেন। কিন্তু শিবকে বেলপাতা অর্পণের সময় যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় তা শাস্ত্রে কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখিত আছে। আপনার যদি এই মন্ত্রটি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করুন। প্রথমে জেনে নেওয়া যাক কেমন ধরনের বেলপাতা দেওয়া উচিত। সেটা জানতে হলে প্রথমে জানবো যে যখন আমরা বেলপাতাটা তুলব গাছ থেকে, সেটা যেন সোমবার না হয়। যদি আমরা সোমবার পুজো দিই যেমন, তখনই কিন্তু সোমবার কিন্তু আমরা বেলপাতা তুলব না, তুলব আগের দিন রবিবার। রবিবার আমরা বেলপাতাটা তুলে নেব। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বেলপাতা যেন কোনো ছেঁড়া না হয়, কোনো পোকা ধরা না থাকে, বা দুটো বা একটা না হয়, সেটি যেন তিনটি পাতা থাকে এবং সেই বেলপাতা যেন দাগবিহীন হয়, কোনো দাগ যেন না থাকে। এরপর সেই বেলপাতা নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমরা শিবের যখন পুজো করব তখনই আমরা বেলপাতাটা অর্পণ করব। তখনই কিন্তু যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় সেটা অনেকেই হয়তো শুনেছেন, ত্রিদনং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রয়োজধম ত্রিজন্ম পাপ সংহারং এক বিল্লম শিবার্পণম। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং তারপরে বেলপাতাটা অর্পণ করবেন। এর অর্থ হচ্ছে, যে বেলপাতায় 3 পত্র বিশিষ্ট, যা 3টি গুণ সত্য, রজ এবং তম এর প্রতীক, যা ত্রিনয়ন, মানে যার 3টি চোখ, সেই ত্রিনয়ন ভগবান শিবের প্রিয়, তাই 3 জন্মের পাপ নাশ করে। আমি এর আগে অনেক ভিডিও জানিয়েছিলাম যে কেন শিবের এত প্রিয় বেলপাতা, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং বেলপাতা অর্পণে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমে বলে রেখেছিলাম যে বেলপাতা হতে হবে অক্ষত, যাতে ছেঁড়া নয় এবং দাগবিহীন, এবং পাতার মুখ উপরের দিকে রাখে, ডাঁটার যে অংশটা শিবলিঙ্গের দিকে দেবেন, এবং মন্ত্র পাঠ করে শুদ্ধ মনে অর্পণ করবেন। একাধিক বেলপাতা দিলে প্রতিটি পাতার সঙ্গে এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করতে হবে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি মন্ত্রটি বাংলাতে লিখে দিলাম। আপনাদের যদি কোনো অসুবিধা হয় দেখে নিতে পারেন।